আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অনলাইনে ক্লাসে স্বাগতম ও শুভেচ্ছা। আমি তোমাদের ধারাবাহিকভাবে উচ্চতর গণিত ক্লাস নিচ্ছিলাম। অধ্যায় 14 শেষ করবো, অধ্যায় 9 সূচক ও লগারিদমের ক্লাস। গত ক্লাসে আমরা অধ্যায়ের বেসিক আলোচনা করার পরে অধ্যায়ের মূলত প্রথম যে অংশটা, প্রথম অংশের অনুশীলনী প্রথম শেষ করছি। আজকে বাকি অংশ শেষ করব। এই জন্য প্রথমে তো তোমাদের এই অধ্যায়ের সূত্রগুলো রিভিউ করতে হবে। এই সূচকের যে সাধারণ সূত্রগুলো এরা তোমরা একটু রিভিউ করে নেওয়ার জন্য তোমার প্রথমে দেওয়া আছে এখানে। যদি বেস সমান থাকে, বেস সমান থাকলে গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয় আর ভাগের বেলায় বিয়োগ হয়। আর 3 নম্বর দেখো a টু দি পাওয়ার m যদি পাওয়ার n থাকে তাহলে উপরের দুটো পাওয়ারটা মূলত গুণাকার হবে। 4 নম্বরটা এখানে ভুল দেওয়া আছে। 4 নম্বরটা এখানে a টু দি পাওয়ার n যে কথা 1/a টু দি পাওয়ার ইনভার্স n এক কথা। a b পাওয়ার n এখানে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n হবে। a ইনভার্স 1 এটা হবে 1/a। a টু দি পাওয়ার 0 এখানে হবে 1 আর a টু দি পাওয়ার 1 এটা হবে শুধু a। যেখানে কিছু ভুল মানে কারেকশন চলে আসে, মানে কিছু ভুল হবে। 10 নম্বর দেখো তো 10 নম্বর হবে a টু দি পাওয়ার 1 হবে, এটা হবে সমান a হবে। আর 8 নম্বরটা a টু দি পাওয়ার ইনভার্স 1 এটা হবে তোমার a 1/a হবে। আচ্ছা আমি শুরু করি। তোমাদের প্রথমে 6-এর গত ক্লাসে আমরা করেছিলাম। খ দেখো তো, যদি a টু দি পাওয়ার p সমান b দেওয়া থাকে, b টু দি পাওয়ার q সমান c দেওয়া থাকে এবং c টু দি পাওয়ার r সমান a দেওয়া থাকে, তাহলে প্রমাণ করা যায় p q r ইকুয়াল 1। তাহলে a টু দি পাওয়ার p সমান b দেওয়া আছে। এখন a টু দি পাওয়ার p এখানে এর মানটা বসাও, এর মানটা হলো তোমার c টু দি পাওয়ার r। আবার c এর মানটা বসাও, c এর মানটা b টু দি পাওয়ার q। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা যে সূত্রগুলো আলোচনা করছিলাম দেখো তো, 5 নম্বর সূত্র না, 3 নম্বর সূত্রটা ওটি প্রয়োগ করো। তাহলে বি পাওয়ার কিউ এখানে হোল পাওয়ার দেওয়া আছে পি আর, তাহলে এখানে হবে কিউ পি আর বা এক কথা পি কিউ আর। আর এ পাশে আছে বি, তাহলে বি টু দি পাওয়ার 1। তাহলে বি আর বি এখানে উভয় পাশে যে যদি বেস সমান থাকে, বৃত্তি সমান থাকে, তো পাওয়ারগুলো সমান হবে। তাহলে পি কিউ আর ইকুয়াল 1 হবে। পরের অংশ দেখো, যদি a টু দি পাওয়ার এক্স ইকুয়াল পি হয়, a টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল কিউ হয় এবং a স্কোয়ার ইকুয়াল পি টু দি পাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এক্স সমান জেড হয়, তবে এক্স ওয়াই জেডের মান 1 প্রমাণ করো। তো আমাদের যে অংশটা দেওয়া আছে a স্কোয়ার ইকুয়াল টু পি টু দি পাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এক্স হোল পাওয়ার দেওয়া আছে জেড। এখানে পি এর মানটা বসাও a টু দি পাওয়ার এক্স, কিউর মানটা বসাও a টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখানে a টু দি পাওয়ার এক্স ওয়াই, এখানে a টু দি পাওয়ার ওয়াই এক্স, তাহলে a এক্স ওয়াই। তাহলে এখানে হবে যে তোমার বেস সমান থাকলে, বৃত্তি সমান থাকলে গুণের বেলা পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এক্স ওয়াই হবে 2xy, যেখানে হোল পাওয়ার জেড দেওয়া আছে তবে 2xyz। তাহলে a স্কোয়ার সমান এ টু দি পাওয়ার 2xyz। তাহলে এখানে a ক্যান্সেল হবে, 2 ইকুয়াল 2xyz। তাহলে 2 কাটা যাবে, হবে xyz ইকুয়াল 1। 7-এর ক দেখো, এটা অঙ্ক দেওয়া আছে এখানে। দেখো তো এখানে যে মান দেওয়া আছে এক্স কিউব রুট অফ এ ওয়াই কিউব রুট অফ বি প্লাস জেড কিউব রুট অফ সি দেওয়া আছে ইকুয়াল 0। তাহলে এখানে তোমাদের যে কোনো মানটাকে ইচ্ছা করে অপশন নিতে পারো, হয় ওয়াই নাও বা এক্স নাও বা জেড নাও। আমি এখানে জেডটাকে নিলাম, তো জেডটাকে নাও, তাহলে হবে মাইনাস জেড কিউব রুট অফ সি। তাহলে এখন যদি হোল কিউব করো তাহলে এটা এই পাশে হবে a প্লাস বি হোল কিউব। সূত্র আগে তোমার দেখো, সূত্র লিখে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, 3 ইন্টু এ বি ইন্টু a প্লাস বি। তো আমি সূত্র প্রয়োগ করলাম a কিউব প্লাস বি কিউব 3ab ব্র্যাকেট a প্লাস বি আর এখানে বি কিউব। তো দেখো বি কিউব বলতে মানে এই পাশে যে মান দেওয়া সেটা কিউব হবে। তাহলে কিউব হলে দেখো তো প্রথম কিউব দেখো এক্স কিউব হবে, আর কিউব রুট অফ এ আর কিউব এটা ক্যান্সেল হতে থাকবে শুধু এ। তাহলে এই পাশে সেম, এখানে হবে জেড কিউব সি হবে। তাহলে এক্স কিউব এ ওয়াই কিউব বি এবং 3xy, এখানে হবে কিউব রুট এ বি আর এখানে হবে তোমার মাইনাস জেড
জেড কিউব রুট অফ সি। তাহলে এখানে দেখো তোমার এক্স কিউব এ ওয়াই কিউব বি, এখানে 3xy প্লাসে মাইনাসে মাইনাস 3xy/z কিউব রুট এ বি সি। তাহলে এখন এ বি সি, এখন তুমি এখানে আমাদের মান দেওয়া আছে, দেখো এখানে এ স্কোয়ার মান দেওয়া আছে বি সি। এখন দেখো তোমাদের এখানে এ স্কোয়ারের মান দেওয়া আছে বিসি, তাহলে বিসির মান হবে এ স্কোয়ার। তাহলে বিসির মান যদি এ স্কোয়ার বসাও তাহলে এ ইন্টু এ স্কোয়ার এ কিউব হবে। তাহলে এ কিউব আর কিউব রুট 3, কিউব রুট 3 এর ক্যান্সেল হবে, থাকবে শুধু এ থাকবে, তাহলে থাকবে 3axyz। গ নম্বর দেখো, যদি এর মান দেওয়া থাকে এটা, তাহলে আমাদের এ দেওয়া আছে তো হোল কিউব করো, আগের মতো সূত্র প্রয়োগ করো, এ কিউব আর এখানে তোমার হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। এখন ওটার মান দেখো তো 3 নম্বর লাইনের পরে ওইখানে 3 আর 1/3 ক্যান্সেল হবে, তারপরে শুধু 2, 3 আর 3 ক্যান্সেল হবে, 2 ইনভার্স 1। এখানে দেখো তো 2 পাওয়ার 1/3, 2 পাওয়ার 1 মাইনাস 1/3, আর এখানে ব্র্যাকেটে 2 1/3 প্লাস 2 পাওয়ার 1 মাইনাস 1/3, এটা মান দেওয়া আছে এ। দেখো তো আমি এটা তোমার বলি, এ টু দি পাওয়ার -1 আর এ টু দি পাওয়ার 1, তাহলে এই দুইটা ক্যান্সেল হয়ে মাইনাস শুধু 1 হয়। তাহলে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার -1/3, এই দুটাকে মাল্টিপ্লাই করলে হবে তোমার উত্তর হবে 1। তাহলে 3 ইন্টু 1 ইন্টু এ, তাহলে 2 প্লাস 1/2 এবং 3a। এখন যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত হবে, এখানে দেখো 2a কিউব, 2 দিয়ে গুণে 4, আর এখানে হবে 1, আর এখানে হবে তোমার 6a। তাহলে এদিকে যদি এক পাশে নিয়ে আসা তো 2a কিউব, এখানে ভুল আছে দেখো তো শেষের লাইনে দেখো তো ওই যে দেখানো হলো এর আগে লাইনে, এখানে 2a কিউব হবে, অর্থাৎ গুণটা কোনাকুনি গুণ হলে আর গুণন হলে এটা হবে 2a কিউব। তো 2a কিউব মাইনাস 6a ইকুয়াল 5। গহ নম্বর দেখো, এ স্কোয়ার প্লাস 2 দেওয়া আছে 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 ইনভার্স 2/3, এটাকে যে হোল কিউব করো তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওই পাশে দেখো মানটা বসাও, তাহলে এ কিউব প্লাস বি কিউব 3ab ইন্টু এবি। আমরা স্যার একই অঙ্কের সূত্র দুইটা, মূলত দুটো সূত্র একই। এখন এটা যদি এখানে প্রয়োগ করো তাই হইতো, কিন্তু আমাদের সহজ এই পাশে যেহেতু মানটা সরাসরি দেওয়া নাই, এই জন্য এই পাশে এই সূত্র প্রয়োগ করলাম। বাম পাশে সূত্রটা সরাসরি যে সূত্রটা ওইটা সূত্র প্রয়োগ করলাম, আর ডান পাশে তোমাদের ওই সূত্রেরই অনুসিদ্ধান্ত। এখন দেখো এখানে তোমার যে এ স্কোয়ার পরে পাওয়ার 3 দেওয়া আছে, তো 2 3 গুণলে 6 হবে, 2 2 4 হবে, তাহলে 3 a টু দি পাওয়ার 4 ইন্টু 2, তো 6 a টু দি পাওয়ার 4, তারপর 2 স্কোয়ার 4 3 4 12 12 a স্কোয়ার 2 কিউব দ্যাটস 8। আর ডান পাশে এখানে 3 টু দি পাওয়ার 2/3 হোল পাওয়ার 3, 3 আর 3 ক্যান্সেল হবে, 3 স্কোয়ার হবে 9, এখানে হবে 3 ইনভার্স 2 1/9, আর এখানে 3 আর এখানে হবে তোমার a স্কোয়ার প্লাস 2। এরপরে যেহেতু নিচে 9 আছে অর্থাৎ 9 প্লাস 1/9, এটাকে লসাগু করলে হয়, অথবা নিচে যা থাকে তা দিয়ে উভয় পক্ষকে গুণ করলে সহজ হয়। দেখো দেখো এ স্কোয়ার প্লাস বি কিউব দেওয়া আছে, তবে দেখাও যে বাম পাশ আর ডান পাশ, বাম পাশের মানটা বসালাম। বাম পাশে এখানে দেখো তো a বাই বি হোল পাওয়ার 3/2, এখানে 3/2কে লেখা যায় a বাই কিউব লিখে এটাকে ইন্টু 1/2 লেখা যায়, আবার বি বাই এটাকে স্কোয়ার লিখে 1/3 লেখা যায়। তাহলে এখানে a কিউব বাই বি কিউব পাওয়ার 1/2, আর এখানে বি স্কোয়ার বাই a স্কোয়ার পাওয়ার 1/3। তাহলে a কিউব a স্কোয়ারের মান বি কিউবের মান কত a স্কোয়ার, তাহলে এখানে বি কিউবের মান বসাবে a স্কোয়ার, তাহলে a কিউব বাই a স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার আর দেওয়া আছে এখানে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে বি কিউব, তাহলে বি স্কোয়ার বাই বি কিউব, তাহলে 1/b। তাহলে এখানে থাকবে a এর পাওয়ার 1/2, এখানে বি এর পাওয়ার -1, তাহলে -1 হোল পাওয়ার 1/3। এখন গুণ করলে এর পাওয়ার হবে 1/2, বি হবে -1/3।
ছ নম্বরটা একটু ইম্পর্টেন্ট অঙ্কটা, এটা অনেকবার পরীক্ষায় ঘুরে আসে। a প্লাস বি প্লাস সি ইকুয়াল দেওয়া আছে 0, তবে দেখাও যে এটা দেখাতে বলছে। বাম পাশ তুললাম, দেখো তো বাম পাশের প্রথম পদ এক্স ইনভার্স সি, এটা লেখা আছে 1/x পাওয়ার সি। আর এখানে দেখো তো 1 প্লাস এক্স পাওয়ার সি, আবার এক্স ইনভার্সে এক্স ইনভার্সকে লেখা যায় বি প্লাস সি, কারণ এর মান দেখো তো এর মান কি হয়, যেহেতু বি প্লাস সি এটার মান মাইনাস এ, তাহলে বি মাইনাস এর পরিবর্তে বি প্লাস সি লেখা যায়। আবার এক্স পাওয়ার এ 1/x পাওয়ার বি লিখলে। এখন দেখো তো আমাদের সম্পূর্ণকে মিনিমাইজ করো, প্রথম পদ যেটা 3 নম্বর লাইনে এক্স টু দি পাওয়ার সি, এটা যদি লসাগু করো তাহলে এক্স বি প্লাস এক্স সি, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি হবে। আর এখানে এটা গুণ হয়ে যাবে এক্স পাওয়ার সি, আর এখানে থাকবে 1। এখন দেখো তো মধ্যপদ, দেখো মধ্যপদ যা ছিল তাই হবে। তৃতীয় পদ দেখো তো এখানে আগের মতন এক্স টু দি পাওয়ার বি উপর নিয়ে যাবে, আর এক্স টু দি পাওয়ার বি সবাই গুণ করো, তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, মাঝের পদ 1 হবে, পরবর্তী হবে এক্স পাওয়ার বি। তাহলে এখন দেখো তো আমাদের এক্স 1 প্লাস এক্স পাওয়ার সি এক্স বি প্লাস সি, আবার 1 প্লাস এক্স পাওয়ার সি এক্স বি প্লাস সি, আবার এ প্লাস বির মান লিখলাম মাইনাস সি, তাহলে এক্স ইনভার্স সি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস 1। তাহলে এখন দেখো তো যদি মানগুলো বসা যাও, তো দেখো তো সবগুলোকে আবার এক্স ইনভার্স সিকে লেখা যায় 1/xc লেখা যায়। তো এটাকে আবার যদি ওই আগের মতন লসাগু করো, তো দেখো সবগুলো পদ দেখো তো বি প্লাস সি চলে আসে। তাহলে বি প্লাস সি চলে আসলে এখন তোমাদের লসাগু করতে সুবিধা হবে। তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি লসাগু করলে উপরও সেম থাকবে, উপর হবে এক্স টু দি পাওয়ার সি প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি। তাহলে হর আর লব যেহেতু সমান, তাহলে কাটাকাটি করলে মান হবে 1। এটাকে আরেকটি নিয়মে করা যায়, এটাকে মূলত অনেকগুলো নিয়মে করা যায়। তো তোমরা যে নিয়মে করতে পারো, হয়তো বা এইটাই তোমাদের পছন্দ নাও হতে পারে, যদি অন্য কোনো নিয়ম পছন্দ সেটা করতে পারো, সমস্যা নেই। একই অঙ্ক অনেকভাবে করা যেতে পারে, এটা অঙ্কে একটা প্লাস পয়েন্ট। কিছু কিছু জিনিস তো ওটা ওইভাবেই করতে হয়, ওইভাবেই সেটা সাজাইতে হয়। কিন্তু অঙ্কের ক্ষেত্রে একই অঙ্ক যদি মূল দ্বারা কোনো কিছু সমস্যা না হয়, অর্থাৎ গণিতে যে মৌলিক ধারণা, যদি মৌলিক ধারণার বহির্ভূত কিছু না হয়, তাহলে যে কোনো নিয়মে করলে অঙ্কটা মিলে যাবে। অঙ্কটা মিললেই আমাদের নাম্বার পাওয়া যাবে। 8 নাম্বার দেখো, 8-এর ক, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1। এটা তোমাদের অঙ্কটা সহজ, ওই অঙ্কটার মতো নেই, যে কোনো একটাকে ধরবা। তো সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1, এখানে সি এর মানটা বসাও বি টু দি পাওয়ার ওয়াই, বি এর মানটা বসাবা এ টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার হবে তোমার এ এর পাওয়ার হবে এক্স ওয়াই জেড, আর এখানে 1কে লেখা যায় এ টু দি পাওয়ার 0, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল 0 হবে। গ দেখো, 9 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 27 পাওয়ার ওয়াই, তাহলে এক্স বাই ওয়াইয়ের মান কত? তো 9কে লেখা যায় 3 স্কোয়ার, আর 27কে লেখা যায় 3 কিউব, তাহলে এখানে হবে 3 পাওয়ার 2x আর 3 পাওয়ার 3y, তাহলে 3 আর 3 ক্যান্সেল হবে, তবে 2x প্লাস 3y, 2x সমান 3y। এখন যদি x বাই ওয়াই, তাহলে x এর নিচে y নিয়ে আসো, আর 2 নিয়ে যাও 3 নিচে, তো 3/2। 9 দেখো সমাধান করো, 3 টু দি পাওয়ার 2x প্লাস 2, আবার 27কে ভাঙবা, 3 তো 3 থাকলো, আর 27কে ভাঙবা 3 পাওয়ার 3, তাহলে এটাকে ভাঙলে তারপর এটাকে মিনিমাইজ করবা, 3xকে তোমরা একটা সংখ্যা ধরবে a, দেখো তো অঙ্কটা তখন সহজ হয়ে যাবে। তাহলে 9a স্কোয়ার 27a কিউব মাইনাস 36 ইকুয়াল 0। যদি এটা সাজায় লেখো, তাহলে 27a কিউব প্লাস 9a স্কোয়ার মাইনাস 36, 9 কমন যায়, তাহলে 3a কিউব প্লাস a স্কোয়ার মাইনাস 4, এটাকে তোমার মিডল টার্ম করা যায়, তাহলে 3a কিউব মাইনাস 3, এখানে একটু ইয়ে করে লেখো, দেখো 3a কিউব, এটা মিডল টার্ম করা যাবে না, কারণ a কিউব প্লাস a স্কোয়ার মাইনাস 4, যেহেতু এখানে ধারাবাহিকভাবে ঘাত নামে নাই, এই জন্য এখানে এটাকে 3a কিউবের সাথে 3 রাখো, আর a স্কোয়ার সাথে 1 রাখো, তাহলে -3 -1 -4 হয়, আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে a কিউব মাইনাস 1 এটা একটা সূত্র হয়,
এ কিউব মাইনাস ওয়ান এটা সূত্র লিখি এ কিউব প্লাস বি কিউব সূত্র এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস ওয়ান সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দুইটা পদের মধ্যে এ মাইনাস ওয়ান কমন করলে এখানে থ্রি দিয়ে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ানকে গুণ করবা, আর এখানে থাকবে শুধু এ প্লাস ওয়ান। তাহলে এখানে থাকবে এ মাইনাস ওয়ান, আর এখানে যদি এটা যদি তুমি সরলীকরণ করো তাহলে থ্রি এ স্কোয়ার ফোর এ প্লাস ফোর, এখানে থাকবে এর মান আসবে ওয়ান, আর এখানে এর মানটা যদি তুমি ওই যে দ্বিঘাত সমীকরণ যেভাবে সমাধান করে সেই নিয়মে সমাধান করো, তো এটার মান আসে মাইনাস ফোর। আবার রুটের ভিতরে আসে মাইনাস, রুটের ভিতরে মাইনাস, এটা গ্রহণযোগ্য নয়, তাই আমাদের এ পাশের মানটা অর্থাৎ বাম পাশের মানটা বাদ যাবে, ডান পাশের মানটা, আর এর মান ওয়ান, এটা গ্রহণযোগ্য হবে। তো এর মানটা ওয়ান, এখানে এ আমরা ধরছি, এর মানটা ধরছিলাম থ্রি টু দি পাওয়ার এক্স, তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স, আর এখানে থ্রি টু দি পাওয়ার জিরো লেখা যায়, তাহলে উভয় পাশে থ্রি কাটা যাবে, এক্স ইকুয়াল জিরো। ঘর নম্বর দেখো, ঘর নম্বরটা তোমাদের একইভাবে 16কে ভাঙবা ফোর স্কোয়ার, 9কে ভাঙবা থ্রি স্কোয়ার, তারপর দুইটা সমীকরণ করে এটাকে তোমরা প্রতিস্থাপন অপরিণাম বা যে কোনো নিয়মে করলে সলভ হয়ে যাবে। মূলত এটাকে প্রথম 1 নং আর 2 নং থেকে এটাকে আরেকটা সমীকরণ বানাবা, যেখানে 16কে ভাঙবা ফোর স্কোয়ার, 9কে ভাঙবা থ্রি স্কোয়ার, উভয় পাশে ফোর ফোর ক্যান্সেল করলে এটা এক্স ওয়াই সম্বলিত একটা সমীকরণ হবে। আবার 2 নং এক্স ওয়াই এটা সমীকরণ হবে। তা উভয় সমীকরণ সমাধান করার জন্য প্রতিস্থাপন, অপনয়ন, বজ্র গুণন, আর গুণন বা যেটা করতে পারো সেভাবে করে এক্স এর মান বের করবা। তো মূলত আমাদের অধ্যায় শেষ 9.1। আমরা আগের ক্লাসে অনুশীলনী 9.2 করবো। এই জন্য তোমাদের জন্য বাড়ি কাজ, তোমার যে অঙ্কগুলো দেওয়া আছে, আমি কাজ থেকে শুরু করে যত অঙ্ক ছিল সবগুলো অঙ্ক তোমাদের আলোচনা করছি। তোমরা মূলত এই অঙ্কগুলিকে বারবার নিজেরাই করো, নিজেরাই করলে দেখো তোমাদের সৃজনশীল তেমন কিছু না, সৃজনশীল এই অঙ্কগুলোকে তোমার বিভিন্ন অংশে দিয়ে দেয়। এই জন্য তোমরা এই অংশগুলোকে ভালোমতো প্র্যাকটিস করো আগামী ক্লাসে সবাইকে দেখার জন্য। আর অবশ্যই তোমরা কাজ করবা, তোমাদের যে অংশগুলো বাকি থাকে অর্থাৎ যেটা তোমাদের বুঝতে সমস্যা সেটা আমাদেরকে বলবা। আর তোমরা অবশ্যই তোমাদের ক্লাস দেখার পরে নাম রোল লিখে কমেন্ট করে অবশ্যই তোমাদের ইনবক্সে জমা রাখবা।